আজকের রেসিপি বাঙালিদের অতি প্রিয় ধোকার তরকারি। 250 গ্রাম ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিলাম। এবার এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা এবং দুটো আদার টুকরো দিলাম। তার মধ্যে একটু নুন এবং একটু চিনি দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেওয়া হলো। চাইলে আপনারা শিলনোড়াতে বেটে নিতে পারেন, তবে আমি মিক্সি ব্যবহার করছি কারণ এই রান্নাগুলি খেতে সুস্বাদু এবং বাড়িতে তাড়াহুড়ো করেও যাতে করা যায়, অফিস কাচারিতেও জানি যাওয়া যায়, সেই জন্য মিক্সিতে করে নেওয়া হচ্ছে। আর এটিকে ফাইন পেস্ট করার দরকার নেই, একটু একটু আধ ভাঙা মতো করে বেটে নিলেই হবে। প্রয়োজন হলে সামান্য একটু জল অ্যাড করবেন, আমি এখানে অল্প একটু জল অ্যাড করলাম যাতে পেস্টটা একটু ভালো হয়। ভালো পেস্ট হয়েছে এবং খুব বেশিও পেস্ট হয়নি। এবার একটা পাত্রে এটাকে ঢেলে কিছুক্ষণের জন্য আমি সেট করতে রাখলাম। ভালো করে রেখে ভালো করে উপরটাকে সমান করে বা প্লেন করে নিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে রাখলাম, ধরুন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তবে প্রয়োজন কখনো পড়ে কখনো পড়ে না। আচ্ছা, ফ্রিজে ঢোকানোর পর আমি একবার চেক করেছিলাম এবং তখন আমি একটু উপর থেকে হালকা দাগ দিয়ে নিয়েছিলাম কাটার জন্য, কিন্তু এটা অ্যাকচুয়াল কাট নয়। এবার একটা থালার সাহায্যে এটাকে উল্টে নিলাম। উপরে অল্প অল্প বাড়ি দিয়ে নিলাম যাতে নিচের জিনিসটা চলে আসে আর আমাদের তুলতে সুবিধা হয়। এবং দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে জিনিসটা, একদম শক্তপোক্ত। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে হালকা করে কেটে নিচ্ছি। বেশি প্রেসারে কাটবেন না, তাহলে এটা কি হয়, ছড়িয়ে যায়। হালকা হালকা করে ধৈর্য ধরে কাটতে হবে। প্রথম কাঠগুলো সোজাসুজি দিলাম এবং পরের কাঠগুলো একটু তেঁচড়া করে দিলাম যাতে বরফি কাঠটা পাই। তেঁচড়া করে দিলাম বা বরফি কাঠ করবো, আর যদি সোজা সোজা করে দেন তাহলে চৌকো কাঠ পাবেন। আর কিছু না। এই এবার তো তেল গরম করব। আচ্ছা, তেলকে কিন্তু আমরা খুব বেশি গরম করবো না, তাহলে এটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে রেখে হালকা হালকা করে একটি চামচের সাহায্যে আমি এটিকে তেলের মধ্যে দিচ্ছি এবং চামচের সাহায্যেই ওটির ওপরে আমি তেলটিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে হাতা বা খুন্তি আমরা কেন ব্যবহার করছি না, যেহেতু বড় জিনিস ব্যবহার করলে এটাকে করতে অসুবিধা হয়। এইভাবে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি হালকা আছে, লো আছে, হালকা করে ভেজে নিচ্ছি। উপরটা ভিতর ক্রিস্পি থাকছে, ভিতরটাও সুন্দর সফট এবং কুড়মুড়েও থাকছে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখুন পুরটা পুরো ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা ভাজাই খুব সুন্দর হয়েছে। এটিকে খুব বেশি ফাইন মানে পেস্ট করার দরকার থাকে না, হালকা একটু শক্ত বা আধ ভাঙা পেস্ট হলে বেশি সুন্দর লাগে। এক এক করে সবকটাই ভেজে তুলে নিচ্ছি। দেখুন 3টে ভাজা কত সুন্দর হয়েছে। এবার বাকিগুলো ভেজে নিই। আচ্ছা, আমি একটা টমেটোর ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটোর পেস্টটা করে নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি হিং, সাদা জিরা, তেজপাতা, এলাচ, আদা বাটা, একটু লঙ্কা বাটা আর একটু চেরা লঙ্কা। তেলের মধ্যে হিং দিয়ে দিলাম এবং যা যা যেগুলো ফোড়নে দেখালাম ওই সব কটি আমি ফোড়নে দিয়ে নিলাম। তেজপাতা, সাদা জিরা, এলাচটা একটু ফাটিয়ে দিলাম যাতে এলাচের ভিতরের এসেন্সটা এর মধ্যে আসে।
আচ্ছা, বাকি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে নুন, হলুদ, হলুদ আমি 1 চামচ ব্যবহার করেছি, খুব বেশি ব্যবহার করিনি। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অল্প কষানোর জন্য একটু জল দিয়ে নিলাম। অল্প কষানোর জন্য জল দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম, যাতে নিচটা না ধরে যায়, না পুড়ে যায়। পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না। আমি লোহার কড়াই ব্যবহার করি, যাতে রেস্টুরেন্ট স্বাদটা আসে। রেস্টুরেন্টে যে স্বাদটা আমরা সবসময় পেতে চাই। দেখুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ বা তারও কম নুন দিলাম। নুনটা আমাদের প্রত্যেকের স্বাদ অনুসারে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমরা এই ঝালটা বেশি খাই, তাই আলাদা লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ব্যাস এনাফ। আর কেউ যদি জিরে অ্যাভয়েড করে ধনে দিতে চান, সেটাও চলবে। কারণ অনেকে আছে যে নিরামিষ রান্নায় খুব বেশি জিরের স্বাদ পছন্দ করে না, তাহলে 1 চামচ জায়গায় 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবেন, অসুবিধা হবে না। ঝোলের স্বাদটা খুব খুব সুন্দর আসে। ভালো করে কষিয়ে নিলাম। আচ্ছা, কষাবো একদম তেল ছাড়া ছাড়া অবস্থায় জন্য আমি একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা এই কারণে দিয়ে নিলাম যাতে কালারটা খুব ভালো আসে। আচ্ছা, আমার খুব অল্প দই দিলাম। অল্প দই দিলাম বলে এটাকে আমি ফেটিয়ে দিলাম না। যদি দইয়ের পরিমাণ বাড়ান তাহলে ফেটিয়ে দেবেন, হ্যাঁ। আমি অল্প দই দিলাম বলে এখানেই ফেটিয়ে দিলাম। দেখুন, আর দইটা না, যেহেতু আমি ডাইরেক্ট দিয়েছি, তাই আঁচটাকে একদম কম রেখে ঠান্ডা অবস্থায় ভিতরে দিয়ে ফেটিয়েছি, যাতে দইটা না ফেটে যায়। আবার একটু জল দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে, যেহেতু তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, ভালো করে কষিয়ে নিয়ে আমাদের রেডি। এবার বেশি করে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোল আমার যতটা দরকার, কারণ ধোকার আমরা ঝোল করছি, ধোকার ডালনা করছি না, যেহেতু আমাদের রোজকের জন্য, রোজ খাবারের জন্য। তাই জন্য এবার ধোকাগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এবং আমাদের ধোকার ডালনা বা ধোকার তরকারি বা ঝোল যেটাকে বলি আমরা, সেটা রেডি হয়ে গেল। এবার আমি উপর থেকে 1 চামচ ঘি আর হাফ চামচেরও কম শাহি গরম মশলা দেন। যেহেতু শাহি গরম মশলা, তাই খুব বেশি দরকার পড়ে না। আর ঘিয়ের পরিমাণটা যেহেতু 1 চামচ দিয়েছি, তাই জন্য গরম মশলাটা আমি একটু কম দিলাম। ভালো করে নাড়ালাম, নাড়িয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। মোটামুটি 1 থেকে 5 মিনিটের মধ্যে, 5 মিনিটও না, 1 থেকে 3 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলিকে সার্ভ করে নিলাম। দেখুন কত সুন্দর ধোকার তরকারিটা হয়েছে। আমি একটা ধোকা ভেঙে দেখাচ্ছি আপনাদের, একটু ঝোল নিয়ে দেখাচ্ছি। দেখুন, আচ্ছা, আমি ধোকাটা কেটে দেখেছি। দেখুন, খুব সুন্দর ধোকার তরকারি হয়েছে, এবং ধোকাটাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।